আপনি কি জানেন আপনি কোন ধরনের প্যারেন্ট? আপনার আচরণই গড়ে তুলছে আপনার সন্তানের ভবিষ্যৎ। আজকে আমরা জানব ৫ ধরনের প্যারেন্টিং স্টাইল, যার মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন যে আপনি কোন ধরনের প্যারেন্ট। ১ নম্বরে রয়েছে হেলিকপ্টার প্যারেন্ট, সবসময় সন্তানের চারপাশে ঘুরতে থাকা অভিভাবক। এই অভিভাবকরা সন্তানকে এতটাই ভালোবাসেন যে তারা প্রতিটি মুহূর্ত তার চারপাশে হেলিকপ্টারের মতন ঘুরে বেড়ান। সন্তান কোথায় যাবে, কাকে বন্ধু বানাবে, কখন খেলবে, কখন পড়বে, সব কিছুতেই থাকে তাদের নজরদারি। তারা চায় না সন্তান কোনো ঝুঁকি নিক, কোনো ভুল করুক, কিন্তু ভুল না করলে সন্তান শিখবে কিভাবে? ফলশ্রুতিতে এই ধরনের প্যারেন্টদের সন্তানরা বড় হয় এক কন্ট্রোলে রাখা মানুষ হয়ে, যে নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না বা করতে গেলে ভয় পায়। শেখে না আত্মনির্ভরতা, শেখে না কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কারণ সবসময় কেউ একজন তাকে প্রোটেক্ট করে রেখেছে বলে সে মনে করে। নাম্বার ২, আর্কিটেকচারাল প্যারেন্ট, সব কিছু প্ল্যান করে দেওয়া অভিভাবক। এই ধরনের অভিভাবকরা সন্তানকে একটি প্রজেক্ট মনে করেন। তাদের হাতে থাকে সন্তানের জীবনের একটি সম্পূর্ণ ব্লু প্রিন্ট। সে কি পড়বে, কোন ক্লাসে যাবে, কোন প্রতিযোগিতায় নাম দেবে, সব তার ঠিকঠাক করা থাকে। তারা চায় না সন্তান অনিশ্চয়তা বা ভুলের মুখোমুখি হোক। ফলশ্রুতিতে সন্তানরা হয়তো সফল হয়, কিন্তু নিজের চাওয়ার বাইরে দাঁড়িয়ে হয়। শেখে না কিভাবে নিজে ভাবতে হয়, শেখে শুধু অনুসরণ করে কিভাবে জীবন করতে হয়। নাম্বার ৩, বুলডোজার প্যারেন্ট, সন্তানের পথে সব বাধা সরিয়ে দেওয়া বাবা মা। এই প্যারেন্টরা সন্তানের সামনে কোনো কাটা বা বাধা দেখতে চান না। ২ বন্ধুর সাথে ঝগড়া, স্যারকে ফোন করব। পরীক্ষা কঠিন, প্রশ্ন জোগাড় করে দেব। ভবিষ্যতে ঝুঁকি আছে, আমি সামলে নেব। কিংবা সন্তানের জন্য কারি কারি টাকা কামাবো। সব ঠিক করে দিতে দিতে সন্তানের সামনে আর শেখার কোনোই সুযোগ থাকে না। এই ধরনের প্যারেন্টদের সন্তান বাস্তব জীবনের চ্যালেঞ্জের সঙ্গে পরিচিত হয় না। ছোট সমস্যাতেও আতঙ্কিত হয়ে পড়ে, তারা অবিশ্বাসী হয় এবং তারা নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। নিজস্ব চেষ্টায় কিছু করতে যাওয়ার আগ্রহ ধীরে ধীরে হারিয়ে যায়। ৪ নাম্বার, কম্পারেটিভ বা ফ্রাস্ট্রেটেড প্যারেন্ট, তুলনাকারী বা হতাশ অভিভাবক। সন্তান হয়তো অঙ্কে ৯৫ পেয়েছে, ভয় কাটিয়ে মঞ্চে কথা বলতেও পারছে, ক্লাসে শৃঙ্খলা বজায় রাখছে, তবুও অভিভাবক বলেন অমুক তো ৯৮ পেয়েছে, তুমি কেন ৯৫? ওর ছেলে তো জেলা চ্যাম্পিয়ন হয়েছে, কান্ট্রি হাইয়েস্ট হয়েছে, তুমি এইখানেই পড়ে আছো। তুলনার এই খোঁচা সন্তানের আত্মবিশ্বাস কেড়ে নেয়। ফলশ্রুতিতে সন্তান ভাবে আমি যতই করি কিছুই যথেষ্ট হবে না। আত্মবিশ্বাস ভেঙে পড়ে, চেষ্টা করাও একসময় ছেড়ে দেয়, কারণ সে জানে যত চেষ্টাই সে করুক না কেন তার বাবা মাকে সে খুশি করতে পারবে না। নাম্বার ৫, গার্ডেনার প্যারেন্ট, সন্তানের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়া অভিভাবক। একজন মালি যেমন তার গাছকে সময় দেন, ভালোবাসায় পানি দেন, রোদে ছায়ায় রক্ষা করেন, তেমনি এক গার্ডেনার প্যারেন্টও সন্তানের মনন আর আত্মাকে ধীরে ধীরে গড়েন। তারা সন্তানকে কোনো ছাঁচে ফেলতে চান না। তারা চান সন্তান যেন নিজের মতন করে বিকশিত হয়, কারণ একটা গাছ কখনই চিৎকার করে বেড়ে ওঠে না, তবুও সে ফুল ফোটায়, ছায়া দেয়, ফল দেয় ঠিক মতন। তারা সন্তানের ভুলে রাগেন না, বরং বলেন চেষ্টা করো আবার, আমি আছি তোমার পাশে। তারা বকেন না, তাড়াহুড়ো করেন না, বরং সন্তানের দিকে বাড়িয়ে দেন সহানুভূতির হাত। তারা বলেন আবার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি পারবে। ফলাফল কি হয় জানেন? এই সন্তান হয় আত্মবিশ্বাসী, চিন্তাশীল, দায়িত্ববান। সে জানে ভুল করা মানে ব্যর্থতা নয়, বরং শেখার পথে এক নতুন ধাপ। তাই গার্ডেনার প্যারেন্টদের সন্তান হয় এমন এক ফুল যে সুগন্ধ ছড়ায় সমাজে, পরিবারে, উম্মার ভবিষ্যতে। এতক্ষণে আপনি বুঝে গেছেন এই ৫ ধরনের মধ্যে আপনি কোন ধরনের প্যারেন্ট এবং আপনার পরিবর্তন দরকার আছে কিনা। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াত আমাদের বলে সন্তান গড়া শুধু দুনিয়াবী বিষয় নয়, আখিরাতের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই রাখাল, আর প্রত্যেকেই নিজের দায়িত্বের বিষয় জিজ্ঞাসিত হবে। এবং প্যারেন্টিংয়ের সবচেয়ে গ্রহণযোগ্য রিসার্চ ডায়ানা বাউমরিন্ট এর গবেষণা অনুযায়ী অথরিটেটিভ প্যারেন্ট স্টাইল, যাকে আমরা বলছি গার্ডেনার প্যারেন্টিং স্টাইল, প্যারেন্টিংয়ের এই স্টাইলে বেড়ে ওঠা শিশুরা সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী, সামাজিকভাবে দক্ষ ও মানসিকভাবে চিন্তাশীল হয়। আপনার ভালোবাসা যদি সীমাবদ্ধতার দেয়াল হয়ে দাঁড়ায়, তাহলে সন্তান উঠতে শিখবে না, শুধু নিরাপদ খাঁচায় থেকে যাবে। তাকে সাহস দিন, দয়া দিন এবং স্বাধীনতাও দিন, কারণ
সন্তান মানুষ হয় পরিকল্পনায় নয়, পরিচর্যায়। আজ নয়তো কাল আপনার ভালোবাসা, ধৈর্য আর দোয়ার ফসল একদিন ফলবেই ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে আমাদের জন্য সৎ ও নেককার বানিয়ে দাও। তাদেরকে আমাদের চোখের শীতলতা বাড়াও এবং তাদের তোমার আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত করে দাও। আমিন।